আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ভিডিও ডায়েরিজ। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না, তাই আমি ভাবলাম কারণ আজকে একটা ভিডিও আপলোড করাই যাক। তো আমরা কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, বাড়ির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো রেডি হয়ে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। ফার্স্টে চলে আসলাম ঘাটে, কারণ এখান থেকেই যেতে হবে টিকিট নিয়ে স্পিড বোটে করে। তো আমরা তাড়াতাড়ি টিকিট নিতে দাঁড়িয়ে গেলাম। অনেক বেশি রাশ ছিল যে আমরা মনে হয় 2 ঘন্টার মতো দাঁড়াইছিলাম, তারপর আমরা টিকিট পাইছিলাম। এরপরে আমরা উঠে গেলাম স্পিড বোটে। আর আমাদের বাড়িতে যেতে হলে একটা বড় নদী বা সাগর যেটাই বলে ওটা পার হতে হয়। তো আমরা এই জিনিসটা অনেক বেশি এনজয় করতেছিলাম। মাঝে মাঝে শীতকালে বেসিক্যালি ওয়েদারটা অনেক ভালো থাকে আর কোনো ধরনের প্রবলেম হয় না, কিন্তু গরমকালে অনেক বেশি প্রবলেম হয়। স্পিড বোট থেকে নেমে কত সুন্দর একটা ভিউ এনজয় করলাম। তো এখন আমরা চলে যাব মেজো খালামণির বাড়িতে। ফার্স্টে আমরা ওখানে যাব। তো আমরা গাড়িতে উঠে গেলাম, সবাই আলাদা আলাদা গাড়িতে উঠলো, যেহেতু একটা গাড়িতে সবাই হবে না, তো আমরা 2টা গাড়ি নিয়েছিলাম। তো আমি সবগুলো ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম। আমার কাছে আমার গ্রামের বাড়ি অনেক ভালো লাগে। আমি তো প্রায় যেতে চাই, থাকতে চাই, কিন্তু আসলে হয়ে ওঠে না সবসময় যাওয়া। তো যে যখনই যাই আমরা অনেক মজা করি সবাই মিলে, বিশেষ করে সব কাজিনরা মিলে একসাথে থাকি, যতদিনই থাকি না কেন। সব কিছুর পরে সেদিন আর কিছুই রেকর্ড করা হয় না, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম। শুধু রাতে অনেক সুন্দর একটা চাঁদ উঠছিল, সেটা একটু ভিডিও করেছিলাম। এরপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে নাস্তা করে নিলাম। আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে চা। আমি সকালে হলে 1 কাপ চা খেতে হয়। এরপরে আমরা একটা আন্টির গাছ থেকে আমরা তেঁতুল পাড়তেছিলাম, আমরা ওগুলা দিয়ে ভর্তা বানাই খাবো। এভাবে গ্রামের বাড়িতে গাছ থেকে তেঁতুল পাড়তে আসলেই মজা লাগে অনেক। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর মামা আমাদেরকে তেঁতুল পেড়ে দিচ্ছিল। তো আমি তেঁতুলগুলো নিয়ে ফেললাম, এখন এগুলো দিয়ে ভর্তা বানাইতে চলে যাচ্ছিলাম। তেঁতুলগুলো দেখতে কতটা লোভনীয় লাগতেছে, আমার ইচ্ছা করতেছে এখন আমি আবার তেঁতুলের ভর্তা বানাই খাই। তেঁতুলের ভর্তা খাওয়ার পর ভাইয়া আমাদের জন্য কাঁকড়া আনছিল, তো আবার কাঁকড়াও খাইছিলাম। আর আমার কাঁকড়া অনেক বেশি পছন্দ, আমাকে যতই কাঁকড়া দেখ না কেন আমি সব খাই ফেলতে পারবো। এরপরে আমি চলে গিয়েছিলাম আপুর একটা ছোট্ট বাগান আছে, ওই বাগানটা দেখার জন্য। এগুলো সবগুলো আপুই করছিল। আর দেখেন সবগুলো কত বেশি সুন্দর লাগতেছে। আমার কাছে গ্রামের এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আর এখানে ছোট ছোট করে ধনিয়া পাতা উঠছে, ওগুলো দেখে তো আমার আরও বেশি ভালো লাগতেছিল। যদিও আমি একটু ধনে পাতা খাই না, কিন্তু আমার দেখতে অনেক বেশি ভালো লাগে আর তুলতে অনেক মজা লাগে। এখানে একটা কাঁচামরিচ হয়েছে, আমি ওটা দেখতেছিলাম, হাত দিয়ে তুলতেছিলাম। এরপরে আমাকে আপু বলছিল, যেহেতু তোমার মজা লাগতেছে এগুলো দেখতে আর তুলতে, তুমি যাও একটু তুলে নিয়ে আসো। তো আমিও গিয়েছিলাম ধনেপাতা তুলতে। আর এটা নাকি এখন মাছের সাথে দিবে। এরকম সব কিছু ফ্রেশ ফ্রেশ তুলে খেতে পারলে তো অনেক বেশি ভালো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমি আরও অনেক ব্লগ শেয়ার করব। বাড়িতে গিয়েছিলাম সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমার ভয়েসটা যদি বাজে লাগে তাহলে একটু অ্যাভয়েড করবেন। আসসালামু আলাইকুম।